শান্তি এমন একটা জিনিস, সে শান্তিটা টাকায় আসে না। শান্তিটা মনের ভিতর থেকে আসে, সংসার থেকে আসে, পরিবারের মানুষের কাছ থেকে আসে। শান্তি টাকায় আসে না। এমনও মানুষ আছে যে তার টাকা থুয়ার জায়গা নাই, অথচ সে ঘুমাতে পারে না, শান্তি নাই মনের ভিতরে, অশান্তি। অশান্তি, এমন অশান্তি যে তার একটু ঘুম আসে না। মুট বড়ি খাচ্ছে, ঘুমের বড়ি খাচ্ছে, তার শান্তি নেই, ঘুমের শান্তি নেই। শান্তির যে একটা ঘুম আছে, সেই তৃপ্তিটা তার ভিতরে কাজ করে না। সে অশান্তি সবসময় পড়ে থাকতে থাকে, অশান্তি সবসময় ভোগ করতে থাকে। এই জন্য শান্তিটা অনেক ছোট্ট ঘরেও আসে, অনেক শান্তি পাওয়া যায়। কিন্তু দেখা যাচ্ছে 20 তলা 30 তলা অট্টালিকা আছে, ঘর ভর্তি মাল সাবানা আছে, ফার্নিচার আছে, দামি দামি আসবাবপত্র আছে, দেখার মতো সব কিছু আছে, অথচ ভিতরে শান্তি নেই। এই জন্য একটা মানুষ ওই সময় শান্তি পায় সে যখন তার পরিবারের দিক থেকে সে শান্তিটা পায়, তখন কিন্তু তার মতন সুখী এই দুনিয়ায় আর নাই। আর যে শান্তি পায় না তার পরিবার দিক থেকে, তার আত্মীয় স্বজনের দিক থেকে, যে অশান্তিতে ভোগে, তার কাছে যদি কোটি কোটি টাকাও থাকে, টাকার বিছনাও বিছায় রাখে, তার ভিতরে শান্তি থাকবে না, কারণ সে মনের দিক থেকে অশান্তি। এই জন্যই সুখ টাকায় আসে না। রেল স্টেশনের পাশে অনেক মানুষ বাস করে, অনেক অট্টালিকাও থাকে। আপনি খোঁজ নিয়ে দেখবেন যে অট্টালিকার ভিতরে মানুষ রাত 10টা 11টার পরে যে খোঁজ নিয়ে দেখবেন চুপিসারে, অট্টালিকার মানুষ ঘরে লাইট জ্বালানো আছে, পায়চারি করতেছে, ঘুম নেই। যখন ঘুম আসে না একটা মানুষের, অথচ এই যুগের যে সায়েন্স আছে, নাসার বিজ্ঞানীরা আছে, তারা বলতেছে একাধারে যদি 3 দিন কোনো মানুষ ঘুম না আসে, তার পিছনে যে রগগুলো আছে, শিরাগুলো আছে, আস্তে আস্তে শুকায় আসে। অর্থাৎ 1 সপ্তাহ যার ঘুম না আসে, সে পাগলের পরিণত হয়। এই জন্য আমি কথাটুকু বললাম যে শান্তিটা, মনের শান্তিটা আছে বড় শান্তি। সুখ শান্তি এগুলো টাকায় আসে না। অট্টালিকা বিল্ডিং বহুত কিছু আছে, শান্তি নাই। হাজারো মানুষ আছে যে রেল লাইনের পাশে দেখবেন যে একটা ইট মাথার তলে দিয়ে সন্ধ্যার সময় কি খাইছে না খাইছে, সারাদিন চই করে ঘুরে বেড়ায় যে কিছু খাবার আহার করা যায় কিনা, পরিবারের মুখে কিছু দেওয়া যায় কিনা। হয়তো কিছু পাইছে, পরিবারের সবাইকে নিয়ে কিছু মিলেমিশে খাইছে, না হয়তো নাও খাইছে, অনেক সময় খাইতেও পারে না। অথচ তাদের কাছেও খোঁজ নিয়ে দেখবেন যে সন্ধ্যার পরে যখন ইটের মাথার তলে দিয়ে যখন ঘুমায়, তাদের ঘুমটা অনেক সুন্দর ঘুম। পাশে যদি ট্রাকের হুইসেলও বাজে, তাদের ঘুম কিন্তু ভাঙে না। অর্থাৎ তাদের ঘুমটা আছে শান্তির ঘুম। আর এই যে অট্টালিকার পরে যারা থাকে, রাত 10টা 11টার পরে খোঁজ নেবেন, এক মুঠ বড়ি খায়, তবু ঘুম নেই, শান্তির ঘুম নেই। অর্থাৎ ঘুমটা আসবে কোথার থেকে? যদি তার মনের ভিতরে অশান্তি থাকে। আবার অনেক অর্থ সম্পত্তি হয়ে গেলে তার ভিতরে রাত্রে আবার একটা বিরাজ করে, মনের ভিতরে একটা চিন্তা ভাবনা, অনেক কিছু কাজ করে, যে কোন জ্বালানা দিয়ে যে গুলি ঢোকে, যে আমার এত অর্থ সম্পত্তি কে জানি না নিয়ে যায়। সিকিউরিটির ব্যবস্থা করে রাখে, সিসিটিভির ব্যবস্থা করে রাখে, আবার নিজেও ঘুমায় না। অর্থাৎ দিনে দিনে আস্তে আস্তে মানুষ বলে ম্যাড হয়ে গেছে, অর্থাৎ পাগল হয়ে গেছে, পাগলের পরিণত হয়ে যায়। কি কারণে? ওই যে শান্তি, মনের যে শান্তিটা, এই মনের শান্তিটা যখন আসবে, তখন কিন্তু মানুষের ঘুম আসবে। অর্থাৎ এই শান্তির ঘুম অনেকটা আরামদায়ক হয়, শরীরটা ভালো লাগে, শরীরের দিক থেকে অনেকটা ভালো কাজ করে। আর যখন অশান্তি আসে একটা মানুষের ভিতরে, যখন অশান্তি চেপে বসে, তখন ঘুম কাজ করে না। এই জন্য নাসার বিজ্ঞানীরা বলেছে যে যখন মানুষ একাধারে 1 সপ্তাহ যদি ঘুম না হয়, সে পাগলের পরিণত হয়ে যায়। এই জন্য অনেক টাকা আলা আছে,
তারা কিন্তু আস্তে 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 তাদের কথাবার্তা উল্টো পাল্টায় যায়, অনেক সমস্যা দেখা যায়। এই জন্য বলবো ভাই যে আপনার টাকা আছে ঠিক আছে, কিন্তু টাকায় সুখ আসে না। আশেপাশে দেখেন কত ধনী লোক আছে, গরিব মানুষ আছে, তাদের দিকেও লক্ষ্য করবেন। আপনার টাকা আছে কি আছে, যদি সুখ না থাকে ওই সব টাকা পয়সা দিয়ে কোনো দরকার নেই। এই জন্য যে টাকা পয়সা বাইরে আছে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহর দিকে আসবেন, আর ইসলাম বিরোধী কোনো কথাবার্তা বলবো না। আর এই যে যে মনের সুখটা, এই সুখটা যাতে আসে, আর সুখও আসলেই মনের শান্তি আসলেই কিন্তু ঘুমটা ভালো হবে। আর ঘুমের শান্তি আছে অনেক বড় নিয়ামত, আল্লাহ পাকের অনেক অশেষ নিয়ামত। এই নিয়ামত সবার কপালে জোটে না। এই জন্য বলবো ভাই যে টাকায় সুখ আসে না, সুখ আসে মনের দিক থেকে। এই মনটা যদি ভালো হয়, পরিবারের দিক থেকে যদি শান্তি পাওয়া যায়, তাহলে ওই সুখটা অনেক অনেক সুখের ঘুম হয়। আর ওই সুখটা কখনোই ছেড়ে যায় না, সে অনেকটা তৃপ্তিময়।